ব্লগম্যান কৌশিকের দুনিয়ায় স্বাগত জানাই। আমার চ্যানেলটিকে লাইক করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর পেতে থাকুন ইম্পর্টেন্ট আপডেটস অন ট্রাভেল, লাইফস্টাইল অ্যান্ড ফিনান্স। ওয়েলকাম ব্যাক উইথ ব্লগম্যান কৌশিক। যেখানে কলকাতায় আমরা প্রায় 40 ডিগ্রিতে ছটফট করছি, আর সেখানে এই মুহূর্তে আমি রয়েছি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেরই এমন একটা জায়গায় যেখানে চারদিকটা পুরো মেঘে ঢাকা, রোদ্দুরের লেশ মাত্র নেই। আর সেই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমরা আমাদের নতুন ডেস্টিনেশনে। ইয়েস, এক অফবিট ডেস্টিনেশনে চলেছি আমরা। যদি প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন, যদি নেচারকে এক্সপ্লোর করতে ভালোবাসেন, একটা নতুন রাস্তা দিয়ে একটা নতুন জায়গায় যেতে চান, তাহলে অবশ্যই আমার এই ব্লগটা দেখবেন। তো চলুন এগোনো যাক। এসে গেল আমাদের ট্রেন, হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির বন্দে ভারত। গুড মর্নিং এভরিওয়ান, আবার যাত্রা হলো শুরু। চললাম বন্দে ভারতে আমরা নিউ জলপাইগুড়ি। আজকে আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছে বাদে সোজা গাড়ি নিয়ে চলে যাবো বেন্দা। বেন্দা থেকে তারপরে চারখোল বুকিং করা আছে আমাদের মর্গান হাউস, বিজন বাড়ি। দেখা যাক ট্যুরটা কেমন হয়। চলুন যাওয়া যাক একসাথে। আমাদের গ্যাং ঋষি, সৃজা, সৌভিক, সুদেশনা অ্যান্ড জয়ী। একদম ডট 5:55 আমাদের ট্রেন ছেড়ে দিল। অন টাইম পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। এবার আমরা চলেছি আমাদের গাড়ির ড্রাইভারের কাছে, অলরেডি প্রি বুকড, তো তাকে ফোন করে দিয়েছি। এবার আমরা চললাম আমাদের ড্রাইভারের সন্ধানে। এসে গেছে আমাদের গাড়ি, এই আমাদের ড্রাইভার ভাই বোধন। যাত্রা শুরুর আগে একটা সেলফি হয়ে যাক। আমাদের যাত্রা হলো শুরু। আমরা আজকে যাচ্ছি হচ্ছে বেন্দা। বেন্দা হচ্ছে ঋষভ থেকে 12-13 কিলোমিটার দূরে। মোটামুটি আমাদের এনজেপি স্টেশন থেকে অ্যারাউন্ড 3.5 থেকে 4 ঘন্টা লাগার কথা। তো আমাদের সঙ্গে রয়েছে পেছনে জয়ী, সৃজা অ্যান্ড ঋষি, আর তার পেছনে সুদেশনা আর সৌভিক। এরপরে যে খবরটা পেলাম সেটা হচ্ছে আমাদের যে ডেস্টিনেশন পারিজাত ইকো হাটস বেন্দা, সেটা ডিস্টেন্স অ্যারাউন্ড 103 কিলোমিটার, লাগা উচিত রাফলি 4 ঘন্টা। বাট সেই রাস্তা বন্ধ। তো আমাদের যেতে হবে একদম নতুন রাস্তা ধরে, সেটা হচ্ছে সেবক রোড ধরে করোনেশন ব্রিজ হয়ে লুপপুল, লুপপুল থেকে লোলেগাঁও, ঋষভ থেকে প্রায় 12 কিলোমিটার নিচে, একদম ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের পাহাড়ের কোলে একটা হারিয়ে যাওয়ার নতুন ঠিকানা বেন্দা। তো চলুন এগোনো যাক। নর্থ বেঙ্গল তো অনেকবারই এসছেন, তাই না? বাট লুপপুল ধরে কালিম্পং গেছেন এমনটা তো মনে হয় না। তাই এবারে আমাদের জার্নির এটা কিন্তু একটা অ্যাডিশনাল অ্যাট্রাকশন। ওই যে উপরে রাস্তাটা বানানো হয়েছে লুপপুল, এই যে দেখতে পাচ্ছি আমরা সামনে, এর উপর দিয়ে আমরা যাব। এই হলো সেই লুপপুল। পাহাড়ের কোলে পাহাড় কেটে রাস্তায় তো অনেক ঘুরেছি, তাই না? বাট এবার নতুন পাহাড়ের কোলে কংক্রিটের ওভারব্রিজ, অ্যান্ড দ্যাট ইজ লুপপুল। অসাধারণ এক্সপিরিয়েন্স। এঁকে বেঁকে আমাদের নিয়ে চললো ওপরের দিকে। ওই দূরে তিস্তা দেখা যাচ্ছে। এই রাস্তা যাচ্ছি কোথায় আমি? অ্যাকচুয়ালি লাভা চলে যাবে। লাভা চলে যাচ্ছে। ওকে, অসাধারণ ভিউ বলা যেতে পারে। গাড়ি দাঁড় করিয়ে এই ভিউটা নেওয়ার জন্য এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম। সৌভিক প্রথমবার প্রকৃতির ছবি তুলছে। এই রাস্তাটার উপর দিয়ে আমরা যাবো, পুরোপুরি জিগজ্যাগ। পাখি চলেছে আমাদের সঙ্গে উড়ে উড়ে। জাস্ট কয়েকটা বিমের ওপর ভর করে রাস্তাটা তৈরি করা হয়েছে। অসাধারণ। ও দেখলে বোঝা যাচ্ছে ফাটাফাটি।
লাভা এখান থেকে 58, কালিম্পং 59, গ্যাংটক 161। একটা বিমের ওপর জাস্ট দাঁড় করানো রাস্তাটা, এর ওপর দিয়ে আমরা যাব। ও ফাটাফাটি লাগছে। এই বিমের রাস্তা ক্রস করে এই আমরা পাহাড়ি রাস্তা কাজ করে গেলাম। ফাটাফাটি, দারুণ অভিজ্ঞতা। দেখতে দেখতে কখন যে মেঘের দেশে চলে এলাম খেয়াল নেই। রানীপুল ঋষি বর্ডার। এখান থেকে কালিম্পং 40 কিলোমিটার, রানীপুল 133, ঋষি বর্ডার 70 অ্যান্ড মেনলা 181 কিলোমিটার। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 717A, তার মধ্যে দিয়ে চলেছি আমরা। অনবদ্য। কপালে যে একটা দুর্ভোগ লেখা ছিল জানতাম না। আমার গাড়িতে বাজে 6:40 সন্ধ্যেবেলা। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে মাঝ রাস্তায়, অলমোস্ট অন্ধকার। জানি না কি হতে চলেছে, কার্বোরেটর লিক করে সব জল বেরিয়ে যাচ্ছে। আমাদের এখন ড্রাইভার লোকাল একটা গাড়ির খুঁজে গেছে, জানি না গাড়ি কখন আসবে। আপাতত যেটা প্ল্যানিং হচ্ছে, অন্য গাড়ির ব্যবস্থা করা হবে এখান থেকে। আর আমাদের যে জায়গায় যাওয়ার কথা সেটা কিন্তু এখান থেকে অলমোস্ট এখনও প্রায় 2 ঘন্টার জার্নি। তো আপাতত আই ডোন্ট নো কী হতে চলেছে, লেটস সি। এবার রাত্রিবেলা এখন একটা অন্য গাড়ি এসছে, এই গাড়িতে করে আমরা যাবো। এখানে লোকাল লোকেরা ব্যবস্থা করে দিল, বাট মুশকিল হচ্ছে এতে কোনো লাগেজ ক্যারিয়ার নেই, এর মধ্যেই অ্যাডজাস্ট করতে হবে। বাবা, অদ্ভুত ঘটনা। इसमें कोई पैनिक होने का, कोई टेंशन लेने का जरूरत नहीं है मैडम। क्या हो गया, 1 घंटा बाद में जाके आराम से खाना पीना डिनर करके सो जाइए। हाँ, একে গাড়ি খারাপ হয়ে গেল, গাড়ি চেঞ্জ করা হলো মাঝ রাস্তায়। এবার আমরা যে রাস্তা দিয়ে চলেছি, সাংঘাতিক ফগ, ধুলো। এখন প্রায় রাত 8টা বাজে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তার মধ্যেই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এরাও এখন রাস্তা জ্যাম করে দিয়েছে, আমাদের যেতে দিচ্ছে না। দুর্ভাগ্য কাকে বলে। যা বাবা যা, অনেক দেরি হয়ে গেছে আমাদের, যা। এই এখন মোটামুটি বাজে হচ্ছে 8:24 আমার ঘড়িতে। এখন আমরা ঋষভের রাস্তায় ঢুকছি। এখান থেকে আবার আমরা নিচে নামবো অ্যারাউন্ড 12 কিলোমিটার ঋষভ থেকে। দুর্ভোগের শেষ নেই আজকে আমাদের। ঋষভে ঢুকে গেলাম। এখন আমার ঘড়িটা বাজে হচ্ছে 8:33 রাত্রিবেলা। সবে আমরা ঋষভে পৌঁছলাম। এবার ঋষভ থেকে নিচে নামবো। এখন আমার ঘড়িতে বাজে রাত্রি 9:30, 9:35। এখন আমরা পৌঁছতে পারিনি, উল্টে প্রচন্ড জোর বৃষ্টি নেমেছে। দেখা যাক আজকে কি হতে পারে আমাদের সঙ্গে। এগিয়ে চলেছি, তার মধ্যে আমরা আমাদের হোটেলের সন্ধানে। ফাইনালি আমরা এখন পৌঁছলাম রাত্রি 10টায়। और थैंक्स टू दिस पर्सन सुनील जी, इन्होंने बहुत मेहनत करके हम लोग को लेके आए। फोटो खींच लेते हैं। ये सुनील जी हैं, इन्होंने ही रात को हम लोग को बहुत मेहनत करके लेके आए, नहीं तो बहुत प्रॉब्लम होता हम लोग को। सुनील जी थैंक यू वेरी मच। थैंक यू, वेलकम सर। बहुत अच्छा लगा, थैंक यू सो मच। ফাইনালি গুড মর্নিং ফ্রম বেন্দা। এই বেন্দা শব্দটি এসছে লেপচা শব্দ বুন্দো থেকে, যার অর্থ ঈশ্বরের বাসিন্দা। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পাহাড়। এই ওয়েস্ট বেঙ্গলের পাহাড়েই একদম শেষ প্রান্ত বলা যেতে পারে, বেঙ্গল সিকিম বর্ডারেই। এটা হচ্ছে পারিজাত ইকো হার্টস। জায়গাটা হচ্ছে গোর্খিপুল বেন্দা। জায়গাটার নাম কাগে, কালিম্পংয়ে। এই হচ্ছে আমাদের রিসোর্ট, পারিজাত ইকো হার্টস, গোর্খিপুল বেন্দা, কাগে, কালিম্পং। দিস ইজ আওয়ার রিসোর্ট, বাট দিস প্লেস ইজ রিয়েলি বিউটিফুল।
পাশেই পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, তার পাশেই এই ইকো হাটসগুলো রয়েছে, খুব সুন্দর। আর ওই যে বার্থডে বয় সৌভিক ঘুরে বেড়াচ্ছে। সৌভিক, হ্যাপি বার্থডে। আজকে সারাদিনের পার্টি তোমার। এই হচ্ছে আমাদের কটেজ, এইটা হচ্ছে জায়গাটা, একদম পাহাড়ের কোলে আমরা রয়েছি এই দুটো কটেজে, ইকো হাটে। এটা আমাদের কটেজ, পাশেরটা সৌভিক জয়ীর, আশেপাশে কিছু গেস্ট আছে, আর সুন্দর পরিবেশ। আর এইখান থেকেই নেমে যাওয়া যায় পাহাড়ের কোলে। এখানে সুন্দর বসে চা খাওয়ার ব্যবস্থা আছে। আর এই যে পাহাড়ি নদীটা বয়ে যাচ্ছে, তার আওয়াজ শুনতে পাচ্ছি, দারুণ। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পাহাড়, আর এই নদীটা বয়ে যাচ্ছে। আমরা একটু পরে এখানটায় যাব। আর এই দিকে যে পাহাড়গুলো, এই দিকটার পাহাড়গুলো হচ্ছে সিকিমের পাহাড়। জায়গাটা কিন্তু দুর্দান্ত, একদম নতুন জায়গা, একদম অফবিট লোকেশন যেটাকে বলা হয় সেটাই। সো দিস ইজ দ্য প্লেস, বেন্দা কাগে কালিম্পং। কেমন লাগছে জায়গাটা? একদম কিন্তু খুব অচেনা জায়গা বা অজানা জায়গা। বিকজ সবচেয়ে মজার কথা, আমরা আসার পথে আমরা বহু লোককে যখন লোকেশন জিজ্ঞেস করছিলাম, আর্ধেক লোক কিন্তু এর জায়গাটার নামই শোনেনি, এই রিসোর্টটার নাম শোনেনি, বা ঠিকানা সম্বন্ধে লোকাল লোকেরাই ভালো করে জানে না। তো এলাকার নাম বলে বলে আমরা গাড়ি নিয়ে এসেছি। বাট দিস প্লেস ইজ অসম, দুর্দান্ত লাগছে আসার পরে। এবার আমরা যাবো একটু পরেই এখানকার যেটা ওই রিভার বেডটাতে গিয়ে একটু উইল স্পেন্ড টাইম। জবা ফুল, সামনে পেঁপে গাছে ভর্তি পেঁপে। এইটা হচ্ছে নিচে নদীতে যাওয়ার রাস্তা, এখান দিয়ে আমরা যাবো একটু পরে। রেডি হও। ঘুম থেকে উঠেছে, উঠেই না, অনেকক্ষণ আগে উঠেছি। সুকার কথা বল। সারা রাত্রি জ্বালিয়েছে কালকে। হ্যাঁ, সারা রাত্রি জ্বালিয়েছি। নিয়ে যে আর একটা রাস্তা পাওয়া গেছে, সেটা দিয়ে নামছি আমরা নদীর পাড়ে যাওয়ার জন্য। পাহাড়ি রাস্তা পেয়ে, ও এটা কিন্তু এই ব্যাপারগুলো আমার হেভি লাগে। সুদেশনা চলেছে আগে। এই চলে এলাম প্রায়। বাহ, ও অসাধারণ ভিউ। এই দিকের পাহাড়টা, এই পেছনের পাহাড়টা হচ্ছে সিকিমের পাহাড়, আর এই উপরেরটা হচ্ছে আমাদের রিসোর্টটা। দুর্দান্ত, অসাধারণ জায়গা। আহা হা, জল জমে আছে প্রচুর, ছোট ছোট এগুলো মনে হচ্ছে ব্যাঙাচি যেগুলো বলা হয়। এগুলো মাছ নয়, মোস্ট প্রবাবলি আমার হিসেবে ছোটোবেলার এক্সপিরিয়েন্স যদি বলি, তাহলে কিন্তু এগুলো হচ্ছে ব্যাঙাচি। পেয়ে গেছি নদীর পাড়, অসাধারণ অসাধারণ। এই জায়গাটা অনেকটা আমাকে বৃদ্ধাঙ্গের
মেমোরি দিচ্ছে। বৃদ্ধাঙ্গে ওইরকম একটা লোহার ব্রিজ ছিল, আরও বড় কাঠের ব্রিজ রাদার, তার নিচ থেকে নদী ছিল যেখানে আমরা প্রচুর মস্তি করেছি। দিস ইজ দ্য প্লেস। আহা হা, আর উপরেই আমাদের কটেজটা, দারুণ ভিউ, অসাধারণ। আহা, এই আওয়াজ, এর কোনো তুলনা নেই। বিউটিফুল। এবার রুশি আর সৃজা আসার চেষ্টা করছে। পৌঁছে গেছে দুজনেই। এবার সৌভিক জয়ীও চলে এসছে, এদিকে সৃজা আর রুশ, সবাই মিলে আমরা এখন এই পাহাড়ি নদীর পাড়ে টাইম স্পেন্ড করব। অসাধারণ, অসাধারণ। অনবদ্য হলো, অনবদ্য লাগে, অনবদ্য। 9:30 বাজে, 9:30। বাবা রে, ওই করে লাফাও, লাফাও, জোরে লাফাও। কালকে সারাদিনের জার্নিটা কিন্তু আজকে পুরো উসুল করে দিয়েছে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য। অসাধারণ, অসাধারণ। এখন আমরা আমাদের রিসোর্টে ব্যাক করব, বিকজ এরপরে আমরা যাব চারখোলে, এখান থেকে অ্যানাদার 2.5-3 ঘন্টার জার্নি। তো চলুন ফেরা যাক। আবার এই নদীর পাশ দিয়ে পাহাড় এর খাদে পাথর ভরা রাস্তা দিয়ে এবার আমাদের ব্যাক করার পালা। দারুণ সময়টা কাটালাম কিন্তু, অদ্ভুত সুন্দর। এবার সব আমাদের ব্যাক করছে। এই আমাদের রিসোর্ট, এখানে যাব আমরা এই পাহাড়ের রাস্তার মধ্যে দিয়ে। চলুন যাওয়া যাক। এই সবাই দিকে তাকাও তো, সবাই দিকে তাকাও। রুশি দেখছি
সবই ঢেকে গেছে। চলে এসছি আমরা যুদ্ধ জয় করে। কিন্তু জায়গাটা মিস করতাম না। ফার্স্ট টাইম আমরা এই লনটায় বসে ব্রেকফাস্ট করব, আর কিছু গেস্ট আছেন যারা ভেতরে ব্রেকফাস্ট করছেন। আর এইখানটা হচ্ছে যে রান্নাঘর, এই দিদি রান্না করছেন, একদম হাতে গড়া রুটি আর কাঠের উনুনে রান্না, বাহ ফাটাফাটি। আর এখানে রুটি বেলা হচ্ছে আমাদের। আর এই হচ্ছে এখানকার ওনার বিপ্লব বাবু আর ওনার মিসেস। এই যে আমাদের ব্রেকফাস্টে রুটি তরকারি অ্যান্ড একটা পায়েস, বাহ। আর এখানে রুম টাইপটা বলে দিই, এই যে রুমগুলোতে আমরা আছি এগুলো বড় রুম, এগুলো হচ্ছে 1800 টাকা, 1800 রুপিস পার পারসন ইনক্লুডিং মিলস। আর বাকিগুলো হচ্ছে 1500 টাকা করে পার পারসন ইনক্লুডিং মিলস। চেক ইন টাইম হচ্ছে 12টা, চেক আউট টাইম 10টা। তো আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো চারখোলে। এবার বিদায়ের পালা, এখান থেকে আমরা চললাম চারখোলের দিকে। তো বাই বাই। খুব ভালো লাগলো জায়গাটা, যদিও কালকে আমরা অনেক দেরিতে আসার পরে সন্ধ্যাটা এখানে স্পেন্ড করতে পারিনি। এনিওয়েজ বিউটিফুল প্লেস, একদম আসতে পারেন, দারুণ লাগবে, এটুকু কথা দিলাম। ঠিক করে জলদি। হ্যাঁ হ্যাঁ রাজু, থ্যাংক ইউ। আমারও তুলবি? বহুত আচ্ছা লাগে। এবার এখানকার পাহাড়ি রিচুয়ালস হচ্ছে, খুব ভালো লাগছে ব্যাপারটা, প্রিটি ইন্টারেস্টিং। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা সিরিয়ালি আছে বড় থেকে ছোট। हमारा सिस्टम है तो इधर का पता है, हम लोग जब इसमें गया था वहाँ पे भी ऐसे दिया। सुनील समझा नहीं मेरा बात को। समझ गया चलो थैंक यू राजू, खूब बहुत अच्छा लगा। फोटो लेंगे सबके साथ। কি ভালো লাগলো আমার এই এপিসোডটা? তাহলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, বিকজ এরপরটা কিন্তু চারখোল, ওটাও কিন্তু একটা অনবদ্য ট্যুর ছিল, না দেখলে অনেক কিছু মিস করবেন। তো এবার নেক্সট ডেস্টিনেশন চারখোল, চলুন যাওয়া যাক।